দর্শক, যদি ভালো লাগে, আমার বোঝানোটা যদি আপনার কাছে পছন্দ হয়ে থাকে, আমার ভিডিওগুলোর দ্বারা যদি আপনি সাকসেস হয়ে থাকেন, সো সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যেখান থেকে আমার এই কথাগুলো শুনতেছেন, দেখতেছেন বা শেখার চেষ্টা করতেছেন, সকলকে আমার প্রাণঢাল অভিনন্দন এবং আমি দোয়া করি আপনারা যেন খুব সহজে, খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারেন। আজকের ক্লাসটি আপনার জন্য। ডানে বামে না তাকিয়ে, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি ক্লাসের শুরুতে আবার আপনাদেরকে বলতেছি, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওর নিচে ডান পাশে যে সাবস্ক্রাইব অপশনটি আছে, এখানে ক্লিক করে রাখবেন, এতে করে আপনার সুবিধা হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আরবিতে কথা বলা খুবই সহজ, শুধু আমার আর আপনার চেষ্টা থাকতে হবে। আমার যে কোনো একটি ভিডিও, যে আজকের এই ভিডিওটি আপনি মন দিয়ে একবার না, দরকার হলে 10 বার দেখবেন। এরপর কি করবেন জানেন? এরপর হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ শিখবেন। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা বাক্য তৈরি করব, এরপর আরবিতে কথা বলবো। কেন পারবেন না? হোয়াই নট? ইনশাল্লাহ ইউ উইল বি এবল টু ভেরি ইজিলি, ইনশাল্লাহ। Just you have to be patient. সর্বপ্রথম এখানে আমি যে বাক্যটি লিখেছি, আনা এভি রু, আনা এভি রু সুখ। আচ্ছা, তার আগে আমরা একটু বলতে চাচ্ছি, দেখেন আনা মানে কি? এটি একটি সাবজেক্ট। আনা মানে হচ্ছে আমি। যেমন আমরা বাংলাতে কি বলি? আমি চাই ঢাকায় যেতে, আমি চাই তোমার সাথে কথা বলতে, আমি চাই ভাত খেতে, বা আমি ভাত খেতে চাচ্ছি, একই কথা। আমি হাসপাতালে যেতে চাচ্ছি, আমি একটি চাকরি চাচ্ছি, আমি 3 দিনের ছুটি যেতে চাচ্ছি। এই যে ইন ডেইলি লাইফ যে কনভারসেশনগুলো, এগুলো তো আমরা বলে থাকি প্রতিদিন, তাই তো? এই কথাগুলো কীভাবে আরবিতে বলবেন? মনে হচ্ছে অনেক কঠিন। ভাই, বিশ্বাস করুন, ইউ ক্যান বিলিভ মি। আঞ্চলিক ভাষার অনুরূপ। সর্বোপরি কথা হলো, যুগ যুগ ধরে প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন, সেইভাবে আরবিতে কথা বলা খুবই সহজ, এবং আমি সেইভাবে আপনাদের জন্য একটি কোর্স তৈরি করে রেখেছি। যদি ক্রয় করতে চান, ফুল কোর্সটি বাংলার 1000 টাকা আপনার মোবাইলে বুঝিয়ে দেবো, এবং সাথে একটা স্পেশাল অফার আছে। আরবি বই 174 পাতার, প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা, এবং এই বইটি বোঝার জন্য, সহজে আরবিতে কথা বলার জন্য, সহজে আরবিতে কথা বলা শেখার জন্য এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ আমি তৈরি করে রেখেছি। ওকে, যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া আছে 01819964404। দর্শক, কাম টু পয়েন্ট। তাহলে আমি কি বলেছি? আমি চাচ্ছি, আমি খাচ্ছি, আমি যেতে চাচ্ছি। এই চাচ্ছি চাচ্ছি চাওয়া অর্থে সব সময় আপনি বলবেন কি? আবগা, সরেয়া ভো গয়কার গা, আবগা। যদিও আমি এখানে লিখি নাই, আমি লিখেছি এবি। বোথ দ্য সিমিলার ওয়ার্ডস, নো প্রবলেম, ইউ ক্যান সে এনি ওয়ান। আপনি যে কোনো একটি বলতে পারেন। তা আমি এখানে লিখেছি এবি। এবি মানেও চাওয়া, এবি মানেও দরকার, অথবা আপনি বলতে পারেন আবগা। সুপ্রিয় দর্শক, সো আমি চাই, আনা আবগা। এখন আমি যদি বলি গরু চাই, তাহলে কি বলবেন? এখানে সাবজেক্ট কে হয়ে যাবে? গরু হয়ে যাবে। বাকার মানে গরু। আমি যদি বলি আমার বন্ধু চায়, তাহলে আমার মানে কি? মালানা। বন্ধু মানে হচ্ছে সাদিক। মালানা সাদিক চাচ্ছে বা চায়, সাথে কি লাগাবেন? কি লাগিয়ে দিবেন বলেন? আবগাটা অ্যাড করিয়ে দিবেন, ইনক্লুড করে দিবেন। আনা আবগা, আমি চাই। হুয়া আবগা, হুয়া মানে সেই। এখন দেখেন, আর আপনার কি কোনো ভিডিও দেখার দরকার আছে? আমাকে বলেন। আপনি যদি একটু মেধা খরচ করেন, মন দিয়ে আমার ভিডিওটি দেখেন, শুনেন, তাহলে আমাদেরকে কি কি জানতে হচ্ছে দেখেন। এই যে আমি বলেছি আনার জায়গায় আবগা বলেছি, আনার জায়গায় আমি বাকার বলেছি, গরু। হুয়া বলেছি, হুয়া মানে সেই। সাদিক বলেছি, সাদিক মানে হচ্ছে বন্ধু। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে হাত জোড় করে আমি রিকোয়েস্ট করতেছি, আমার কথাগুলো, আমার বলাটা যদি আপনার কাছে ভালো লাগে, ছোট্ট একটি কমেন্টস করবেন। কেননা আমি জরিপ করতেছি, মানে কে কোন দেশ থেকে সবচেয়ে বেশি দেখতেছেন আমার এই ভিডিওগুলো। তো একটি কমেন্টস করে জানাবেন যে আমি নোয়াখালী থেকে, কুয়েত থেকে, আমেরিকা থেকে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? বা আপনার যদি আরও কিছু লেখার থাকে লিখবেন, স্কিপ করবেন না, আমার সাথে থাকেন, ধৈর্য সহকারে থাকেন। ইউ রিমেম্বার,
First of all, I request to all, you have to be the passion. A patient person successful in life. আপনি যদি ধৈর্য ধারণ করেন এবং ধৈর্যশীল হন তাহলে আপনি জীবনে কৃতকার্য হবেন। লিখে রাখেন আমার এই কথাটি। অনেকে বলতেছেন ভাই এত বক বক করতেছেন কেন? ভাই আমার প্রত্যেকটা কথার মাঝে কিছু না কিছু শেখার আছে, এই জন্যই বক বক করতেছি। ওকে ফাইন। তো আমি লিখেছি আনা আবগারু, আমি যেতে চাচ্ছি। আনা আবগারু কোথায়? আমি যদি এখন জাস্ট বলি আনা আবগারু আমেরিকা, আমি আমেরিকা যেতে চাচ্ছি, তাহলে কি হবে না? অবশ্যই হবে। ওকে ফাইন। তো আমি জাস্ট এখানে কিছু কথা বলেছি একটি সেন্টেন্স নিয়ে, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপর কি লিখেছি দেখেন, ইসমে। ইসমে শুনো। ইসমে মানে কি? শোনা। ইসমে মানে কি? শোনা। এখন আমি বলতেছি ইসমে ইসমে শোনো শোনো। এখন আমি যদি বলি আগে আমাকে শোনো তারপর তুমি বলো, তাই না? এই কথাগুলো আমরা কীভাবে বলবো? তো আমরা লিখতে পারি আউয়াল। আউয়াল মানে আগে বা প্রথম, সর্বপ্রথম। আমরা ইউ ক্যান সে ভেরি ইজিলি আউয়াল ইন দ্য ইসমে। আউয়াল ইন দ্য ইসমে, আগে তুমি আমাকে শোনো, বা আউয়াল ইন দ্য ইসমে, সর্বপ্রথম। ইনতা মানে তুমি, ইসমে মানে শুনো, সর্বপ্রথম তুমি শুনো। বাদেন ইনতা গুল, বাদেন মানে পরে, ইনতা মানে তুমি, পরে তুমি বলো। বাদেন মানে পরে, বাদেন ইনতা গুল, পরে তুমি বলো। বুঝতেছেন তো? আশা করি বুঝতেছেন। আমি এখানে লিখেছি ইসমে শোনো শোনো, বা ইসমে মানে শোনা। গিরগির মাফি ফায়দা। গিরগির মাফি ফায়দা, ফি মানে আছে, মাফি মানে নেই, মানে মাফি ফায়দা মানে হচ্ছে কি বেশি কথা বলে কোনো লাভ নেই। আই অ্যাগেন রিপিট, ইসমে শুনো, গিরগির মাফি ফায়দা মানে বেশি কথা বলে লাভ নেই। গিরগির মানে বেশি কথা বলা, ফি মানে আছে, মাফি মানে নেই। গিরগির মাফি ফায়দা, বেশি কথা বলে লাভ নেই। ফায়দা মানে লাভ, গিরগির মানে বেশি কথা বলা। দেখেন আসলে আমারও একটি অভ্যাস খারাপ, আমি মন চাচ্ছে যে খুব বুঝাই। দেখেন ঠিক আছে, আমি যদি একটি সেন্টেন্স নিয়ে আপনাদেরকে বুঝাই ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে। আচ্ছা এখন একটু দ্রুত বলতেছি, ওকে? তো যেমন বলতেছি গিরগির মানে বেশি কথা বলা। এখন আপনি বেশি কথা বলতেছেন, আমি বলতেছি লেশ গিরগির। লেশ মানে কেন, কেন কথা বলতেছো বেশি, কেন বেশি কথা বলতেছো। এখন আমি যদি বলি হুয়া গিরগির, মানে সেই বেশি কথা বলে। হুয়া মানে সেই, গিরগির মানে বেশি কথা বলা। আমি যদি বলি আমার বাবা বেশি কথা বলে, মালানা আবু, আবু মানে বাবা। আমি যদি বলি, আচ্ছা আর বলতেছি না, ওকে? তাহলে ফায়দা মানে লাভ। এরপর কি লিখেছি দেখেন, এরপর আমি লিখেছি হিনি বা হিনি মানে এখানে, রিমেম্বার। হুয়া মানে হুনা মানেও এখানে, হরস্বর হু, দন্তানো এখান না, হুনা। তাহলে হিনি এখানে, হুনা এখানে। সো হুনা গিরগির, এইখানে বেশি কথা বলা মামনু। একটু বুদ্ধি খাটিয়ে নিজে নিজে বাক্য তৈরি করেন। বাট রিমেম্বার, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো দ্য লট অফ দ্য ভোকাবুলারি। আপনাকে বেশি পরিমাণ শব্দের অর্থ জানতে হবে, অ্যান্ড দেন ইউ শুড মেক দ্য সেন্টেন্স, দেন ইউ উইল গেট দ্য বেনিফিট, মোস্ট অফ দ্য বেনিফিট। আপনি সবচেয়ে ভালো একটা বেনিফিট পাবেন। এখন যারা আমার ফুল কোর্সটি ক্রয় করতে চান, বাছাইকৃত 500 শব্দ দিয়ে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে ফুল কোর্স, যেটাকে আমি বারবার বলতেছি, যেখানে হচ্ছে আমার এই বইটির ফেজ বাই ফেজ ভিডিও পাবেন, 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ পাবেন। ওই গ্রুপে আমি একটা স্পেশাল ভিডিও আপলোড দিয়ে রেখেছি আপনাদের জন্য, আমার উক্ত বই থেকে বাছাইকৃত, কারণ হচ্ছে 1300 থেকে 1400 শব্দের অর্থ আছে, উক্ত বই থেকে বাছাইকৃত 500 শব্দ দিয়ে আমি একটি ভিডিও মেক করেছি, যেই ভিডিওটি আমার উক্ত গ্রুপে পেয়ে যাবেন। এবং এই 500টি শব্দ যদি আপনি শিখেন, আশা করি আপনার আর কিছুই লাগবে না। এরপর যে কোনো একটি ভিডিও মন দিয়ে দেখবেন কীভাবে আমরা শব্দের সাথে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। কাম টু পয়েন্ট সুপ্রিয় দর্শক। সো মামনু মানে নিষেধ। সো হিনি গিরগির মামনু বা হুনা গিরগির মামনু, এখানে বেশি কথা বলা নিষেধ। এরপর লিখেছি আলিয়ম রুহ বাররা মাইসির। মনে করেন আজকে আমি আপনাকে বলতেছি আজকে বাইরে যাওয়া উচিত না, তাহলে উচিত নার অর্থ হচ্ছে মাইসির মানে উচিত না, আবার উচিত মানে হচ্ছে লাজেম, মাইসির মানে উচিত না। তো আলিয়ম মানে আজ, আজকে আলিয়ম রু বাররা মাইসির, রু মানে যাওয়া, বাররা মানে বাহির। আলিয়ম রু বাররা মাইসির, আজকে বাইরে যাওয়া নিষেধ। এরপর লিখেছি মিনু নপর ইজি, মানে কে আসতেছে। ইজি মানে আসা, মিনু মানে কে, বা মান মানিও কে। মিনু নপর ইজি কে এসেছেন বা কে আসতেছেন।
এক এক সময় এক এক রূপ ধারণ করে, ঠিক আছে, বুঝতে হবে। একই শব্দ কখনো অতীত, কখনো বর্তমান, ভবিষ্যৎ হয়ে যায়। আচ্ছা, এরপর লিখেছি ইনতা মালুম অয়েন করিম, তুমি জানো করিম কোথায়? অয়েন মানে